আসসালামু আলাইকুম। আমি আজকে কোরবানির মাংস ভুনা রান্না করে দেখাবো। আমি চালের রুটির সাথে পরিবেশন করেছি, আর চালের রুটি কীভাবে বানাতে হয় তার একটা ভিডিও আছে, দেখে নিতে পারেন। আর মাংসটা রান্না করার জন্য এখন আমার কী কী লাগবে তা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 3 কেজি পরিমাণ মাংস নিয়েছি, আর এই কোরবানির মাংসগুলোতে সব কিছুই থাকে, হাড্ডি, কলিজা। তা আমি এখানে দিয়ে দিচ্ছি এখন মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, 1 চা চামচ দিচ্ছি জিরা গুঁড়া, আর মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচি, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, আর এখানে 1.5 টেবিল চামচ আদা, 1.5 টেবিল চামচ রসুন দিয়ে দিয়েছি। পেঁয়াজ নিয়েছি 2টি বড়, দিয়ে দিচ্ছি। আমি 1/4 কাপ দিয়েছি তেল, আর মাংসতে যদি চর্বির পরিমাণ বেশি থাকে তাহলে একটু কমিয়ে দিলেও চলবে। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। সব কিছু দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মেখে নিব। মাখা হয়ে গেলে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। মাংসতে আমি কোনো পানি দিইনি, তো কিছুক্ষণ জাল দেওয়ার পরে পানি ছাড়বে। আমি ঢাকনা খুলে 10 মিনিট পর দেখুন অনেক পানি বের হয়েছে মাংস থেকে। এখন আমি আবার নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। মাংসতে যেহেতু ঝোল আছে, পানি আছে, আমি আর কোনো পানি অ্যাড করব না। এইভাবে ঢেকে দিচ্ছি আমি পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য, রান্না হওয়ার জন্য। আগুনের আঁচটাকে মাঝামাঝি অবস্থায় রেখেছি, আর এর মাঝে এসে কয়েকবারে আমি মাংসগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর লবণটা চেক করে নেবেন, যদি এর মাঝে যদি কম হয় লবণ দিয়ে দিতে পারেন আরেকটু। মাংসগুলো রান্না হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ তেলে গুঁড়ো করা জিরা গুঁড়া, দিয়ে মিশিয়ে দিব মাংসের সাথে। এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিব মাংসের সাথে। মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, সর্বশেষ দিয়ে আগুনের আঁচটাকে বন্ধ করে দিব। তৈরি করে নিয়েছি গরুর মাংস ভুনা। আপনারা এভাবে ট্রাই করেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও আপনাদের পছন্দের রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।